ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা মহিলা দলের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ। রিপোর্ট করছেন নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার। শনিবার সকাল 12 ঘটিকার সময় পল্লবী থানা 3 নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা মহিলা দলের আহ্বায়ক লাকি রহমান। অনুষ্ঠান পরিচালনায় সৈয়দা দিলারা ইসলাম পলি, সদস্য সচিব পল্লবী থানা মহিলা দল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর মহিলা দল লাইলি বেগম, অ্যাডভোকেট রুনা লায়লা, সদস্য সচিব মহিলা দল সেলিনা বেগম, 3 নং সদস্য সচিব, 1 নং যুগ্ম আহ্বায়ক মলি বেগম, মিলি জাকারিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিলা দল, জনতার কাউন্সিলর 6, 7, 8 ওয়ার্ড। অন্যান্যদের মাঝে 5 নং ওয়ার্ড সভানেত্রী জাহানারা, আখি, পিঙ্কি, জুলেখা, মুন্নি, নাসিমা সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান, সিনিয়র সভাপতি আলিম মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী, শহীদুল ইসলাম চান, ইউনুস সরকার, নূর আলম, 5 নং ওয়ার্ড সহ বিএনপির অন্যান্য সকল থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 1 মাস ব্যাপী রোজার মাস আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমিনুল হক ভাইয়ের নির্দেশে আমরা ইফতার পুরা এলাকাব্যাপী সমস্ত অঙ্গ সংগঠন, মূলদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এবং মহিলা দল আমরা মাসব্যাপী ইফতার বিতরণ করেছি। রোজার শেষ দিকে আমরা সব জায়গায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে, সাধারণ মানুষের সাথে পরামর্শ করে, সাধারণ মানুষের ভাষা বুঝে আপনাদের কাছে গিয়ে আপনাদের সাথে আলোচনা করে আমাদের সকল কার্যক্রম আমরা নির্ধারণ করি, সে পাশে দিয়ে দাঁড়িয়েছি। এবং এই রমজান মাস ব্যাপী 5ই আগস্টের পরে আপনারা জানেন যে আমাদের প্রায় 2 বছর আগে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য একটি রূপরেখা দেওয়া হয়েছিল। আমরা কিন্তু সেই 2 বছর আগেই রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, আর 5ই আগস্টের পরে এসে অনেকেই নতুন করে সংস্কারের কথা বলছে। তারা যেমন সংস্কার চায়, আমরা তার চেয়েও বেশি চাই। কারণ গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করা, নতুন করে দায়বদ্ধতা থেকে, আমাদের নেতা কর্মীদের দায়বদ্ধতা থেকে আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি সামান্য ঈদ উপহার নিয়ে। আমি জানি যে বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা আপনারা কেউ ভালো নাই, আমরা সেটা বুঝি, কিন্তু বুঝি দেখেই আমরা চেষ্টা করছি আপনাদের পাশে এসে দাঁড়াতে। এবং আমরা বিশ্বাস করি আপনাদের যে প্রত্যাশা, যে চাওয়া একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি সুন্দর সমাজ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ তখনই গড়তে পারবো আমরা যখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, আপনাদের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারই পরিপূর্ণভাবে পারবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। আমরা বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই জন্য আপনাদের সকলকে আমি আহ্বান করব এবং সতর্কও করব যে ষড়যন্ত্রকারীদের যে ষড়যন্ত্র চলছে সেখানে বিভ্রান্তিতে পড়বেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা ঐক্যবদ্ধ রয়েছি, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ গড়ে তুলব।